এখানে গিয়ে ক্যামেরাটি ওপেন করি এবং আমরা একটা পিকচার নিয়ে নেই, নেওয়ার পরে ওকে করি। তাহলে দেখেন আমার পিকচারটা এখানে শো করতেছে, ঠিক আছে, পিকচারটি আমার এখানে শো করতেছে এবং আমার বাটন 2 নম্বর বাটনটিও চলে আসছে। এখন যদি আমরা বাটনে ক্লিক করি এই 2 নম্বর বাটনে, তাহলে কি হবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 35। গত পার্টগুলোতে আমরা অডিও পিকার, ক্যামকর্ডার এবং ইমেজ পিকার নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এই কম্পোনেন্টগুলো হলো আমাদের মিডিয়া সেকশনের মধ্যে প্যালেটে এই কম্পোনেন্টগুলো আছে, ঠিক আছে। এখানকার আমাদের অডিও পিকার, ক্যামকর্ডার এবং ইমেজ পিকার নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আজকের পার্টে আমরা ক্যামেরা নিয়ে আলোচনা করব। ক্যামেরা কম্পোনেন্টটি আমরা আমাদের অ্যাপের মধ্যে কিভাবে ইউজ করতে পারি সেটা দেখব, ঠিক আছে। তো গত পার্টে আমরা ক্যামকর্ডার দেখছিলাম এবং ক্যামকর্ডার দিয়ে আমরা যে ভিডিওটি রেকর্ড করছিলাম আমাদের ফোনে, সেটা আবার আমরা কিভাবে প্লে করতে পারি সেটাও দেখছিলাম ভিডিও প্লেয়ার দিয়ে। তো ভিডিও প্লেয়ারটা এখানেই আছে, আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করি নাই, জাস্ট দেখছিলাম ভিডিও কিভাবে আমরা প্লে করতে পারি। তো এই সিরিয়াল ওয়াইজ যখন আমাদের এই কম্পোনেন্টের সময় আসবে তখন আমরা এই কম্পোনেন্টটি নিয়েও ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আজকে আমরা ক্যামেরা নিয়েই আলোচনা করি। তো ক্যামেরা নিয়ে আলোচনা করার জন্য প্রথমে এখানে যে আমার কম্পোনেন্টগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিব, ঠিক আছে। কিন্তু আমি এখানে যে বাটন 1 ইউজ করছিলাম এটা ডিলিট করব না, ঠিক আছে। বাটন 1টা আমি রেখে দেব এবং বাটন 2 এটাও রেখে দেব। রেখে দিয়ে এখানকার ভিডিও প্লেয়ার এবং ক্যামকর্ডার এই দুটো কম্পোনেন্ট ডিলিট করে দেব। তো এই দুটো কম্পোনেন্ট আমি ডিলিট করে দিচ্ছি। এই দুটো রাখলাম কেন এটা এখনই বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে বর্তমানে ভিডিওর আইকনটা আছে, তো আমরা আইকন বা গুগল ফন্টের আইকনে বা গুগল আইকন লিখে সার্চ দিলে আপনার সাইডে এই সাইডে নিয়ে আসবে। এখানে আছে ইমেজ, এটা লিখে সার্চ দেই, দেখি আমাদের কি আসছে। তো আমরা এই ফটোটাই ইউজ করব, ঠিক আছে, অ্যান্ড্রয়েডের জন্য। এখানে টেক্সটটা কপি করে নেব এবং আমরা বাটন 1-এ এখানে টেক্সটের মধ্যে সেট করে দেব, ঠিক আছে। আপনার যদি আগে থেকেই সেট করে না থাকে তাহলে আপনি একটা বাটন নেবেন, আপনার মতো একটা ডিজাইন করে নেবেন, হাইট ওয়েট এটা 100 রাখবেন এবং শেপটা পাওয়ারফুল করে দিবেন এবং ফন্ট থেকে ম্যাটেরিয়াল আইকন করে দিবেন, ফন্টের সাইজ 75 অথবা আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবেন এবং এখানে টেক্সট কালারটা আমি সাদা রাখছি, আপনি আপনার মতো রাখতে পারেন, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন, এখানে ম্যাটেরিয়াল আইকন ফন্টটাই ম্যাটেরিয়াল আইকন না রাখলে কিন্তু আপনার এই ধরনের আইকন আসবে না টেক্সট থেকে, ঠিক আছে। এটা জিনিস মাথায় রাখবেন। তো আমার কম্পোনেন্টটি কানেক্ট করা নাই, আমি কম্পোনেন্টটি প্রথমে কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমাদের কম্পোনেন্টটি কানেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যামেরা আইকনটা চলে আসছে, ঠিক আছে। আর বাটনটা আমরা এখান থেকে ভিজিবল টু ফলস করছি। আপনি যদি এর আগের পার্টটি দেখে থাকেন তাহলে জানেন যে আমরা এখানে কি ধরনের সেটিং করছিলাম। তো আমরা ব্লক পার্টে আসলাম, এখানে বাটন 2 এবং বাটন 1 আমাদের ব্লকটা এখানে আগে থেকেই আছে। তো আমি এগুলো সবগুলো ডিলিট করে দেই এবং একদম প্রথম থেকে ব্লক সেট করব, ঠিক আছে। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যারা এর আগের পার্টটি দেখেননি। ওকে, আমরা এখান থেকে ক্যামেরা কম্পোনেন্টটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিই। তো আমরা ক্যামেরা কম্পোনেন্টটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসি, ঠিক আছে। আমাদের এখানে কমন প্রপার্টিসে কিছুই নেই, আমাদের ক্যামকর্ডারের মতোই। ক্যামকর্ডারেও আমাদের কোনো প্রপার্টি ছিল না, ব্লক সেকশনে আমাদের যা কাজ ছিল। তো ক্যামেরার মধ্যে গেলে আমাদের ব্লক সেকশনে জাস্ট কয়েকটি ব্লক আছে, 1 2 3 4 5, জাস্ট 5টি ব্লক আছে। তো আমরা এই 5টি ব্লক দেখবো একে একে। তো আমাদের প্রথমে আছে হোয়েন ক্যামেরা 1 আফটার পিকিং, ঠিক আছে। তারপরে আমাদের আছে হ্যাজ ফ্ল্যাশ, অর্থাৎ আমাদের ফোনে ফ্ল্যাশ আছে কিনা, অর্থাৎ আমাদের ক্যামেরার সঙ্গে যে বাতিটা থাকে ওটাই হলো ফ্ল্যাশ, ঠিক আছে। তারপরে এখানে আছে কল ক্যামেরা 1 টেক পিকচার, অর্থাৎ আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এটা ব্লক সেট করলে। তারপরে আমাদের এখানে আছে ক্যামেরা 1 টগলেট লাইট, ঠিক আছে, আমাদের লাইটটা ওপেন করে দিবে হয়তোবা এটা, ঠিক আছে, হয়তোবা আমাদের লাইটটা ওপেন করে দিতে পারে এটা। তারপরে আমাদের ক্যামেরার নামের একটা ব্লক আছে। ওকে, আমরা এখানে প্রথমে আমরা দেখব যে হ্যাশ ফ্ল্যাশ, এটা দেখব আমরা। তো আমরা যখন বাটন 1-এ ক্লিক হবে ওই সময় দেখব। when বাটন 1 ক্লিক, লজিক থেকে লজিক থেকে না, কন্ট্রোল থেকে আমরা ইফ দেন ব্লকটি প্রথমে নিব। তারপর আমাদের টু রো কাজ আছে। তো ইফ এর মধ্যে আমরা লজিকে ইকুয়াল সেট করব,
তারপরে আমরা এখানে প্রথমে এই ব্লকটি এখানে সেট করে দিব, তারপরে দিয়ে দিব ট্রু। অর্থাৎ যদি আমাদের ফোনের ফ্ল্যাশ লাইটটা থাকে, অর্থাৎ যদি ট্রু হয়, তাহলে আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে। ঠিক আছে, আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে। কোথায় গেল? শো নোটিস। ওকে, ব্লকটা সেট হচ্ছে না, ব্লক সেট হয়ে যাক। আচ্ছা, সেট হয়ে গেল। তারপর আমাদেরকে এখানে নোটিস দিবে যে ট্রু। ঠিক আছে, জাস্ট আমাদেরকে ট্রু লেখাটাই আমাদেরকে প্রিন্ট করে দিবে। তো আমরা দেখি, আমাদের যদি এখানে ক্লিক করে, তাহলে দেখেন আমাদের ট্রু চলে আসছে, মানে আমাদের ফ্ল্যাশ লাইটটা ঠিক আছে আমাদের মোবাইলের। আপনারাও চেক করে নেবেন, যদি আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ঠিক না থাকে, সেটিং এর কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু এখানে ট্রু আসবে না। ঠিক আছে, আমাদের অ্যালার্টটাই শো করবে না। যদি আপনার ট্রুটা শো না করে, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে গিয়ার আইকনে গিয়ে এখানে একটা এলস ব্লক দিয়ে দিবেন, তারপরে এটা এখানে সেট করে দিবেন এবং এখানে দিয়ে দিবেন ফলস। যদি আপনার ফোনে ফ্ল্যাশ লাইটটা কাজ না করে, তাহলে আপনার ফলস রিটার্ন করবে। ঠিক আছে, তো আমি এই ব্লকটির প্রয়োজন নেই, এটা বর্তমানে ডিলিট করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন এই ফ্ল্যাশ ব্লকটির কাজ কি। ঠিক আছে, এই ইফ দেন ব্লক গোটাটাই ডিলিট করে দিচ্ছি। ওকে, আমাদের ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছে, যার কারণে এরর আসছে, আমরা ক্যান্সেল করে দিই। ঠিক আছে, আর আমরা যখন আমাদের ইউজার যখন বাটন 1-এ ক্লিক করবে, অর্থাৎ আমাদের এই ইমেজের এটাতে ক্লিক করবে, ওই সময় আমাদের ক্যামেরা ওপেন হবে। ঠিক আছে, এই যে টেক পিকচার, এই ব্লকটি আমরা এখানে সেট করে দিব, তাহলে আমাদের ওই বাটনে ক্লিক করলে আমাদের পিকচার নেওয়ার জন্য ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ক্যামেরা চালু হয়ে গেছে এবং আমাদেরকে পারমিশন আমাদেরকে বলতেছে আমরা কোনটার মাধ্যমে ওপেন করতে চাই। তো আমি ক্যামেরাটা সিলেক্ট করে অলওয়েজ করে দিলাম, তো আমার ক্যামেরাটাই ওপেন হবে। তো দেখেন আমার ক্যামেরাটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমি যদি এখানে পিকচারটা ক্লিক করি, তো আমার পিকচার হয়ে গেছে এবং এখানে রাইট বাটন রাইট আছে এবং ক্যান্সেল আছে, ক্যান্সেল করে দিলে আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা এখানে গিয়ে আবার পিকচারটা নিয়ে নেই, নেওয়ার পরে এখানে রাইট ক্লিক করি। এখন আমরা তো পিকচারটা নিতে পারলাম, কিন্তু আমরা যে পিকচারটা নিলাম, আমাদের পিকচারটা তো এখানে কোথাও শো হচ্ছে না, কারণ আমরা তো পিকচার এখানে শো করার কোনো কিছু অ্যাড করিনি। ঠিক আছে, ব্লগেও আমরা কোনো ইস্যু করিনি, ডিজাইন পার্টেও আমরা কোনো ইস্যু করিনি। তো আমরা ইমেজটা যে শো করব, তো গত পার্টে আমরা ক্যামকর্ডারের ভিডিও প্লে করার জন্য আমরা ভিডিও প্লেয়ার ইউজ করছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা যেহেতু ক্যামেরা ইউজ করতেছি, যেহেতু আমাদের পিকচার আসবে, সেই জন্য আমরা এখান থেকে পিকচার ইউজ করব বা ইমেজ কম্পোনেন্টটি ইউজ করব। ঠিক আছে, হাইড উইথ অটোমেটিক দিয়ে দিলাম এবং এখান থেকে এটা ভিজিবল টু ফলস করে দেব। ঠিক আছে, না হলে আমাদের ডিজাইন পার্টে দেখতে খারাপ দেখাবে। ইমেজ কম্পোনেন্টটিকে ভিজিবিলিটি অফ করে দেওয়ার পরে আমরা ব্লক সেকশনে চলে যাওয়ার পরে আমরা ক্যামেরা 1 এখানে হোয়েন ক্যামেরা অন আফটার পিকচার, যখন আমাদের পিকচার নেওয়া হয়ে যাবে, তারপরে কি হবে, তারপরে আমাদের ইমেজ যে কম্পোনেন্টটি আছে এটা ভিজিবল টু ট্রু হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ভিজিবল টু ফলস করে রাখছি, আমাদের এটা প্রথমে ভিজিবল টু ট্রু হবে। তারপরে আমাদের ইমেজ কম্পোনেন্টের ইমেজ সেট করব, অর্থাৎ আমরা যে ইমেজটা তুলবো আমাদের মোবাইলে, সেই ইমেজটাই আমাদের এখানে সেট হয়ে যাবে। তো ইমেজ থেকে আমরা গেট ইমেজ নিয়ে নিব। ঠিক আছে, আমরা চাইলে ইমেজের পজিশন না পাথটা আমরা নিয়ে নিতে পারি। আমরা নোটিফায়ার থেকে শো অ্যালার্ট ব্লকটি সেট করে দেবো এবং ইমেজটি এখানে সেট করে দেবো, করে এটার মধ্যে সেট করে দিলে আমাদের পাথটা আমাদেরকে নোটিফায়ারের মাধ্যমে দেখায় দিবে। তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে এবং আমাদের ইমেজ 1 এই ব্লকটি আমরা আবার কম্পোনেন্টটি আমরা ভিজিবল টু ফলস করে দিব যখন আমাদের পিকচারটা নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এবং আমাদের বাটন 2 এটাকে আমরা ভিজিবল টু ট্রু করবে। তো আমরা এটাই কপি করে নেই, অর্থাৎ বাটন 2 তে আমাদের কি হবে, বাটন 2 তে যদি ক্লিক করে তাহলে আমাদের ইমেজটা ভিজিবল টু ফলস হয়ে যাবে এবং আমাদের এক কথায় আমাদের এই স্ক্রিনটা চলে আসবে। ঠিক আছে, ইমেজটা ফলস হয়ে যাবে এবং আমাদের বাটন 1টা শো করবে। তো আমি দেখি আমার এখানে সবগুলো ঠিকঠাক করছি কিনা। সরি, আমার এটা ইমেজ নিয়ে ফেলছি, আমার এটা ইমেজ না। ওকে, আমার বাটন 2 হবে, বাটন 2 ভিজিবল হবে। আমি এখানে সবগুলো কিন্তু ইমেজ নিয়ে ফেলছি, আমার এটা একটা ভুল হয়ে গেছে, আমার এখানে বাটন হবে।
আমার প্রথমে কিন্তু এটা বাটন সেট হবে, ঠিক আছে? সরি, প্রথমে না, আমার এই যে এই জায়গায় বাটন হবে। তো আমি এটাকে ডিলিট করে দেই। এখানে আমার বাটন টু হবে ট্রু, এবং আমার বাটন 1টা হয়ে যাবে ফলস। আমার বাটন 1টা হয়ে যাবে ফলস। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখানে কি ব্লকগুলো কিভাবে সেট করলাম। এখন আমাদের যদি বাটন 2তে ক্লিক হয় তাহলে কি হবে? তো when বাটন 2 ক্লিক, ওই সময় আমাদের কি হবে? আমাদের ইমেজ 1 যেটা ভিজিবল আছে সেটা হয়ে যাবে ভিজিবল টু ফলস, অর্থাৎ আমাদের ইমেজটা যেখানে সেট হলো ওই ইমেজের কম্পোনেন্টটি ভিজিবল টু ফলস হয়ে যাবে, এবং আমাদের বাটন 1 এই কম্পোনেন্টটি ভিজিবল টু হয়ে যাবে ট্রু। এবং তার সঙ্গে আবার আমাদের বাটন 2 যেটা আছে ওটা ভিজিবল টু হয়ে যাবে ফলস, অর্থাৎ যেটাতে আমরা ক্লিক করলাম টু ফলস। আমাদের ব্লক এখানে সেট করা হয়ে গেছে। কম্পোনেন্টটি রিফ্রেশ করে যদি আমরা এখানে গিয়ে ক্যামেরাটি ওপেন করি এবং আমরা একটা পিকচার নিয়ে নেই, নেওয়ার পরে ওকে করি, তাহলে দেখেন আমার পিকচারটা এখানে শো করতেছে, ঠিক আছে? পিকচারটি আমার এখানে শো করতেছে এবং আমার বাটন 2টি 2 নম্বর বাটনটিও চলে আসছে। এখন যদি আমরা বাটনে ক্লিক করি এই 2 নম্বর বাটনে, তাহলে কি হবে? আমার ইমেজটা হাইড হয়ে যাবে, মানে ভিজিবল টু ফলস হয়ে যাবে। তারপরে বাটন 1 ভিজিবল হয়ে যাবে এবং বাটন 2 অর্থাৎ যেটাতে ক্লিক করলাম এটা আবার ভিজিবল টু ফলস হয়ে যাবে। তো ক্লিক করে দেখি কি হচ্ছে। তো দেখেন আমাদের হোম স্ক্রিনটি চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে ক্যামেরা ব্লকটি আপনার কম্পোনেন্টটি আপনারা কিভাবে ইউজ করবেন এবং ব্লক সেকশনে কিভাবে ব্লক সেট করবেন, এবং আপনার ক্যামেরা থেকে যে ইমেজটা তুলছেন সেটা আপনি কিভাবে সেট করে মানে আপনার ইউজারকে শো করাতে পারেন। আর সর্বশেষে একটি কথা বলতে চাই, আমাদের চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টটি যদি অ্যাক্সেস করে না থাকেন তাহলে আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।